আসসালামু আলাইকুম। সাতক্ষীরাতে রাত্রে এই মসজিদ থেকে আমি রওনা করেছি আমার সপ্তম জেলা যশোরের উদ্দেশ্যে। তো এখান থেকে লিফট নেওয়ার চেষ্টা করবো, জানি না কতদূর যেতে পারি, আল্লাহ ভরসা। ভাই লিফট দেওয়া যাবে? উনি ডাইনি ঢুকবে, লিফট দিল না। তো অনেকক্ষণ হাঁটার পরেও কোনো লিফট পাই নাই। আসলে আমি কোনো অটো থামাইতেছি না, কারণ সকাল সকাল অটো থামানোটা উচিত হবে কিনা জানি না। তারপরেও দেখি কিসে যাওয়া যায়। বাট লিফট দেওয়া যাবে? লিফট দেওয়া যাবে? একটু লিফট দেওয়া যাবে ভাই? লিফট দেওয়া যাবে সামনে? আসসালামু আলাইকুম। আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি এবং 64 জেলা 64 মধ্যে আদান দিতেছি। আমি যাবো একটু বিনাপোলের দিকে, আপনি কি আমাকে সামনে নিতে পারবেন? যত দূর পারেন। তো আজকের মতো আমি ফার্স্ট লিফট পেয়ে গেছি, আল্লাহ ভরসা। আসলে ভাইয়ের কাছে লিফট নিয়ে আমি আসলাম এটা কলরোয়া বাজার। এখান থেকে আমি জানি না কত দূর বেনাপোল, দেখি কিসে কোথাও লিফট পাই কিনা। আসসালামু আলাইকুম, আমি একটু বেনাপোলের দিকে যাবো, আপনি কি একটু লিফট দিতে পারবেন আমার? আচ্ছা, যত দূর যান। তো একটু একটু করে আসলে লিফট নিতেছি, ভাই এই সামনে যাবে, তাও আমার যত দূর আগায়। তো এই পর্যন্ত লিফটে আসলাম, এখন জানি না কিসে যাওয়া লাগে। ভাই যেতেছে ওনার দোকানে, দোকান খুলবে তো, সকাল সকাল দোকান খুলবে। তো আমি দেখি সামনে আগাই। বাইরে লিফট দেওয়া যায়? সামনে লিফট দেওয়া যায়? একটু লিফট দেওয়া যায় ভাই? আমি একটু বেনাপোলের দিকে যাবো, একটু লিফট দেওয়া যায় সামনে, যত দূর যান। আচ্ছা ঠিক আছে। তো আমি আরো একটা লিফট পেয়ে গেলাম, জানি না এটা বেনাপোল যাবে না, কিন্তু সামনে কত দূর যায় তত দূর আমার জন্য ভালো। ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের সাথে অনেকটা পথ আসলাম, এখন আমি আসি যশোরের মধ্যে। আসলে বাস বেনাপোল যাবে কিনা বলতে পারি না, তারপর দেখি কথা বলে। এই বাসটা থামাইলো, দেখি এই বাসটা যাওয়া যায় কিনা। আবার বস, আমার নাবারণ পর্যন্ত নেওয়া যাবে? আমার কি নাবারণ পর্যন্ত নেওয়া যাবে? আমার কাছে টাকা নাই। নাবারণ পর্যন্ত আমার কাছে টাকা নাই ভাই, আমার কাছে টাকা নেই। আমার কি নাবারণ পর্যন্ত নেওয়া যাবে? ওকে। তো লিফট পেয়ে গেলাম, বাস মোটামুটি খালি আছে, তাও বই পিছনে এসে। ভাই ধন্যবাদ। তো আমি আসছি সাতক্ষীরা থেকে, এদিকে আপনার যশোর, আর এদিকে আপনার বেনাপোল, আর এই স্থানের নাম হচ্ছে নাবারণ। আমি এখান থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাব। এখান থেকে কিসে কিসে লিফট পাই জানি না, তো আল্লাহ ভরসা, দেখি কত দূর যাওয়া যায়। লিফট দেওয়া যায় সামনে? সামনে পর্যন্ত নেওয়া যায়? আমার কাছে টাকা নাই, নেওয়া যাবে? সামনে যত দূর যান। এই বড় ভাই আমার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। ওই বড় ভাই আমার ভাড়া দিতেছে, যে বাইরে বলছে যে বাইরে একটু সামনে আগাই দিয়েছেন, তো কত দূর যায় জানি না। ধন্যবাদ ভাই। বাইরে সামনে পর্যন্ত নেওয়া যায় কাকা? আমার কাছে টাকা নাই, একটু সামনে পর্যন্ত নেওয়া যাবে? ধন্যবাদ। তা আমি লিফট পেয়ে গেছি, এটা কি একেবারে বেনাপোল যাবে না? বেনাপোল যাবে, যা আল্লাহ ভরসা। তো আমি অবশেষে বেনাপোলের কাছাকাছি, বেনাপোল গেট। ধন্যবাদ, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। তো এখান থেকে হয়তো বা হাইটে যাবো, আর যদি লিফট পাই তো সেটা তো আপনারা দেখবেনই। তো এর পরে লিফটও আমি পেয়ে গেলাম, এখান থেকে আসলে 3 কিলোমিটার সামনে। তো নামার পরে আরো একটা অটো পাই গেলাম, আল্লাহ ভরসা। ধন্যবাদ ভাই, দোয়া রাখেন। ইন্ডিয়ায় যাবেন নাকি না? না না, আমি সামনে একটু বর্ডারে ঘুরবো। ওই ঠিক পাশে আছে। আরেকটা গেট আছে, হ্যাঁ? কোন পাশে? ওই পাশের গেটটা ঘুরে হ্যাঁ, সামনে আরেকটা গেট এই আছে। ও পাশ দিয়ে যায়? ওই পাশে আরেকটা আছে। এই পাশ দিয়ে যায়? মানে উনি বলতেছে যে এই সামনে একটা গেট আছে, গেট ঘুরে তারপর এখান থেকে নাকি আরেকটা জায়গায় গেট আছে। তো আসলে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে, প্রবেশ দ্বারিকা। তো এটা হচ্ছে বেনাপোল বর্ডার, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল স্থলবন্দর। আলহামদুলিল্লাহ, আসলে চলতি পথে অনেক স্বপ্নই পূরণ হয়, আল্লাহ ভরসা। এখানে আমার আসার একটা স্বপ্ন ছিল। তো এই বিজিবি ভাইদের সাথে কথা বলার পরে
ওনারা বললো যে এই সীমাবদ্ধ এই পর্যন্ত, মানে এই বর্ডারের ওই পাশ ওদিকে আর যাওয়া যাবে না। এটা বিজেপি ক্যাম্প, ওনার ওই পাশে, আমি এই পাশে। এখানে যে কুচকাওয়াজ বর্ডার, এটা বাংলাদেশ। তো ওই গাড়িতে হয়তো বা আপনার বাংলাদেশি অসুস্থ লোক ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে আসছে, এখন এখান থেকে নিয়ে যেতেছে ওই যে বিএসএফ ভাইরা। এখানে ইন্ডিয়ার মানুষরা বসে, এপাশে বাংলাদেশের মানুষরা বসে, তারপর কুচকাওয়াজ হয় এখানে। এটা নাকি মঙ্গলবার এবং শনিবার হয় 5টার পরে। তো আজকে আমার ভাগ্য খারাপ, আজকে আমি আর পেলাম না। এই যে ট্রাকগুলো যাইতেছে, এটা যাইতেছে আপনার ইন্ডিয়া। এই ট্রাকগুলো, এই সবগুলোই আসলে ইন্ডিয়া যাবে। তারপরে মানে এখানে বাংলাদেশের চেকপোস্ট, মালবাহী চেকপোস্ট, এখান থেকে ইন্ডিয়ার মাল বাংলাদেশে এখানেই আসে, আবার এখান থেকে বাংলাদেশে ঢুকে চেক হয়ে, আবার এখান থেকে বাংলাদেশি মাল চেক হয়ে ইন্ডিয়া যায়। তো কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর থেকে আমি যাওয়ার পথে এই বাইরে ডাক দিল, এখানে আসলাম। মানে জিজ্ঞেস করলো যে কোন ব্যাপারে, কি বাসা কোথায়। তো আমি বললাম খুইলা। আপনারা কি খুশি হয়েছেন এই যে আমার উদ্যোগটা? আলহামদুলিল্লাহ। তো এই ভাই নগদে ফেসবুক বাইর করে আমার পেজটা ফলো দিয়ে দিল। তো আল্লাহ ভরসা আমি এখন চলে যাই। দোয়া রাখেন আমার জন্য কাকা, দোয়া রাখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আমি আমার গন্তব্যে চলে যেতেছি, আল্লাহ ভরসা। তো এর আগে আমি ওই যে গতকালকে যে ভাই আমার বিস্কিট দিল এবং কোল্ড ড্রিঙ্কস দিল, ওটা খাবো, মানে সকালে নাস্তা হিসেবে আমি ওটা খাবো, আল্লাহ ভরসা। তারপরে আমি আমার গন্তব্যের দিকে যাব। তো বেনাপোলের ভিডিও এই পর্যন্তই শেষ। বাই বাই।